অর্ধচন্দ্রাসন। আগেই বলে রাখা ভালো, যাদের পেটে হার্নিয়া, আলসার জাতীয় সমস্যা রয়েছে তারা এই আসন করবেন না। অন্তঃসত্ত্বা অবস্থায় এই আসন অভ্যাস করা নিষিদ্ধ। সংস্কৃত শব্দ অর্ধ অর্থাৎ অর্ধেক, আর চন্দ্র মানে চাঁদ। সুতরাং এই আসন করার সময় দেহের ভঙ্গি এমন হবে যেন দেখলে মনে হয় তা আসলে একফালি চাঁদ। এই আসন চর্চা করলে শরীর মন চনমনে থাকে, দেহের ভারসাম্য ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়, উরু, গোড়ালি, পায়ের পাতার জোর বৃদ্ধি পায়, হ্যামস্ট্রিং মজবুত হয়, বুক, কাঁধ, কোমর, নিতম্বের পেশি স্ট্রেচ করতে সাহায্য করে। মেরুদণ্ডের গঠন ঠিক করার পাশাপাশি স্নায়ুতন্ত্রেরও খেয়াল রাখে এই ব্যায়াম। এই শরীর চর্চা করতে একটি ম্যাটের প্রয়োজন এবং ক্ষেত্রবিশেষে ফোমের ব্লক প্রয়োজন। আজকের এই ভিডিওটিতে দেখানো পদ্ধতিগুলো লক্ষ্য করলে আমরা সহজেই বুঝতে পারব কিভাবে অর্ধচন্দ্রাসন চর্চা আয়ত্তে আনতে হয়। ধীরে ধীরে শরীর এই ব্যায়ামের উপযোগী হয়ে উঠলে ব্যায়াম করার সময় বাড়িয়ে দিতে হবে। প্রথমে 10 সেকেন্ড, তারপরে 20 সেকেন্ড করে এই চর্চা চালিয়ে যেতে হবে। অফিসে দীর্ঘক্ষণ চেয়ার টেবিলে বসতে হয়, কম্পিউটার বা ল্যাপটপে ঘাড় গুজে কাজ করি আমরা। পিঠ, কোমর টান টান করে বসা উচিত হওয়া সত্ত্বেও সবসময় তা খেয়ালে থাকে না। কেউ আবার সুযোগ পেলে পিঠ কোমরে ব্যথা হলে শরীর এলিয়ে দেন। তাতে সাময়িক আরাম হয়, কিন্তু ব্যথা নিরাময় হয় না। তাই এই ধরনের অবস্থা থেকে দীর্ঘমেয়াদী মুক্তি পেতে অর্ধচন্দ্রাসনের বিকল্প বিরল। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।